হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমরা আমাদের এই ভিডিওতে যাদের প্যান কার্ডের সাথে আধার কার্ড এখনও পর্যন্ত লিঙ্ক করেননি সেই সম্পর্কিত ভিডিও নিয়ে এসেছি। তো আপনারা জানেন যে গভর্নমেন্ট একটা ডেট দিয়েছিল যে আপনাদের নিজেদের প্যান কার্ডের সাথে আধার কার্ড যদি লিঙ্ক করা না থাকে তাহলে আপনারা তাড়াতাড়ি লিঙ্ক করিয়ে নিন, এবং সেটার ডেটটা কিন্তু একটু এক্সটেন্ড করা হয়েছিল এবং সেই এক্সটেন্ড করে ডেটটা করেছিল 30শে জুন। তো 30শে জুন আর বেশি দেরি নেই। তো যারা এখনও পর্যন্ত লিঙ্ক করেননি আপনাদের প্যান কার্ডের সাথে আধার কার্ড, তারা কিভাবে অনলাইনে বাড়িতে বসে লিঙ্ক করতে পারবেন। সো আমাদের এই ভিডিওটা দেখলে সম্পূর্ণ আপনাদের যা জিজ্ঞাসা সেই সম্পর্কিত উত্তর পেয়ে যাবেন। তো আপনাদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটি সম্পূর্ণ দেখুন। চলুন শুরু করা যাক। আচ্ছা, তো আমরা ইনকাম ট্যাক্স অফিসের যেটা অফিসিয়াল ওয়েবসাইট সেটাতে কিন্তু চলে এসেছি, incometax.gov.in। তো এই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখানে আপনারা ক্লিক করে আসতে পারেন, অথবা আপনারা ইনকাম ট্যাক্স লিখে সার্চ করলেও কিন্তু এই ওয়েবসাইটে চলে আসবেন। তো এখানে আসার পর এইখানে দেখুন একটা অপশন আছে লিঙ্ক আধার বলে। তো এই অপশনটাতে আপনাদেরকে প্রথমে ক্লিক করতে হবে। তো এটাতে আমরা যখনই ক্লিক করব আর একটা পেজে আমাদেরকে রিডাইরেক্ট নিয়ে যাবে। তো লোডিং হচ্ছে, একটু ওয়েট করতে হবে আমাদেরকে। এবং এইখানে যদি আমরা যাই তো এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে, এবং এই ইনফরমেশনগুলির মধ্যে যেমন এখানে দেওয়া আছে যে 30শে জুন 2023 হচ্ছে লাস্ট ডেট, এবং তারপরে অর্থাৎ 1 জুলাই 2023-এর পর থেকে কিন্তু প্যান কার্ড কোনো কাজের থাকবে না যদি আপনি প্যান কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক না করেন তাহলে। ঠিক আছে, তো এগুলো এখানে দেওয়া আছে এই ইনফরমেশনগুলো। তো আমাদেরকে লিঙ্ক করার জন্য প্রথমে এবার আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে যে প্যান নম্বরটা আছে সেটা এখানে বসিয়ে দিতে হবে, এবং তারপরে দেখুন আধার নম্বর আছে, তো এইখানে সেটা বসিয়ে দিতে হবে। তো যে এখানে বসিয়ে দেব, এখানে ভ্যালিডেট যে অপশানটা আছে এইটাতে আমাদের ব্লু টিক হয়ে যাবে। তো এখানে আমাদেরকে ভ্যালিডেটে ক্লিক করতে হবে। তো আমরা একটা প্যান কার্ড এবং তারপর আধার কার্ডের যে নম্বরটা আছে সেটা দিয়ে ভ্যালিডেটে ক্লিক করছি, এবং তারপরে আবার দেখাচ্ছি। তো এখানে ব্লু টিক হয়ে গিয়েছে, চলে এসেছে। তারপর এবার আমি এখানে যখনই ভ্যালিডেটে ক্লিক করব এখানে কিন্তু দেখাচ্ছে যে পেমেন্ট ডিটেলস নট ফাউন্ড ফর দিস প্যান কার্ড। তো এই প্যান কার্ড যেটা আছে সেটাতে কোনো রকম পেমেন্ট হয়নি বলে এটা দেখাচ্ছে। তো এটা যখনই 1000 টাকা পেমেন্ট করে দেওয়া হবে তারপর এটা কিন্তু দেখাবে না, তখন একটু আলাদা দেখাবে। আচ্ছা, তো আমাদেরকে এবার কি করতে হবে, কন্টিনিউ টু পে থ্রু ই ট্যাক্স যেটা আছে এটাতে আমাদেরকে ক্লিক করতে হবে। তো এটাতে আমরা যখনই ক্লিক করব, এবার এখানে প্যান নাম্বারটা চলে এসেছে, কনফার্ম নম্বরও দিয়ে দিয়েছি। এবার এখানে আমাদেরকে মোবাইল নাম্বার দিয়ে কন্টিনিউয়ে ক্লিক করতে হবে। তো আমরা একটা মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি, তারপর কন্টিনিউয়ে ক্লিক করছি। আচ্ছা, তো ভ্যালিডেটে ক্লিক করার পর যখন এইরকম অপশান আসবে তখন আপনাকে আবার এই যে অপশানটা আছে এখানে আপনার প্যান নম্বরটা বসাতে হবে, তারপরে আবার কনফার্ম প্যান নম্বর যেটা আছে সেখানে এটাতে বসাতে হবে, তারপর একটা মোবাইল নম্বরে ক্লিক করতে হবে। মোবাইল নাম্বারটা ক্লিক করার পর নেক্সট অপশানে ক্লিক করে ওটিপিটা পাঠাতে হবে, এবং ওটিপি পাঠানোর পর ভেরিফাই করতে হবে। তো আমরা প্রথমে প্যান নাম্বার দিচ্ছি, তারপরে আবার কনফার্ম প্যান দিয়ে ওটিপি দিয়ে ভেরিফাই করে পরবর্তী স্টেপটা আবার দেখাচ্ছি। আচ্ছা, তো এবার কন্টিনিউ অপশানে ক্লিক করব, এবং কন্টিনিউ অপশানে ক্লিক করার পর মোবাইলে একটা ওটিপি গিয়েছে সেটা দিয়ে এখানে আবার ভেরিফাই করব। আচ্ছা, তো এবার কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে, এবং এইখানে নামটা দেখিয়ে দেবে আপনার প্যান কার্ডের সাথে যে নামটা লিঙ্ক করা আছে। প্রথম অক্ষরটাই শুধু দেখাবে এবং শেষের অক্ষরটা, তো সেখান থেকে এটা বুঝে নিতে হবে যে সব ঠিক আছে। এরপর এটাতে কন্টিনিউ অপশানে আবার ক্লিক করতে হবে, লোডিং নেবে। এবং এইখানে একটা বোঝার বিষয়, এখানে দেখুন এখানে কোনো অপশানে হাত দিতে হবে না। প্রথমের যে অপশানটা আছে ইনকাম ট্যাক্স বলে, এই অপশানের প্রসিড যেটা আছে এটা কিন্তু ভালোভাবে বোঝার বিষয়। এগুলো কোথাও কিছুতে হাত দিতে হবে না। ইনকাম ট্যাক্সের এই প্রসিড বলে যে অপশানটা আছে এটাতে ক্লিক করে এগিয়ে যেতে হবে। তো এটাতে ক্লিক করার পর এইবার আসছে অ্যাসেসমেন্ট ইয়ার। তো এইখানে কিন্তু সবাই 23-24 চলছে বলে 23-24-এ সিলেক্ট করবে, যেহেতু আমাদের 23-24 এখন চলছে, কিন্তু এটা 24-25 সিলেক্ট করতে হবে। অ্যাসেসমেন্ট ইয়ার 2024-25 আর ফিনান্সিয়াল ইয়ার হবে 23-24 অটোমেটিক। ঠিক আছে, তো এখানে সিলেক্ট করার পর এবার আসছে টাইপ অফ পেমেন্ট যেটা আছে। তো এইটাতে একদম নিচে দিকে দেখুন আদার বলে যে অপশানটা আছে এটাতে আপনাদেরকে ক্লিক করতে হবে। এছাড়া আর কোনো অপশানে কিন্তু কিছু করতে হবে না। আচ্ছা, তো এখানে সাব টাইপ অফ পেমেন্টে কিন্তু 3-4খানা অপশান আছে। তো আমাদেরকে সেগুলো দেখতে হবে যে কি কি অপশান আছে। যেমন প্রথমে আছে ফি ফর ডিলে ইন লিঙ্কিং প্যান উইথ আধার। তো আমাদেরকে এটাতেই সিলেক্ট করতে হবে, এবং কন্টিনিউ অপশানে আমাদেরকে যেতে হবে, এবং কন্টিনিউ অপশানে ক্লিক করার পর এখানে দেখুন
1000 টাকা দেখাচ্ছে, টোটাল 1000 টাকা চলে এসেছে। এবং এখানে আমাদেরকে আবার কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে। কন্টিনিউ অপশানে ক্লিক করার পর এইবার আমাদেরকে এখানে কিন্তু পেমেন্ট করার জন্য বলা হচ্ছে। তো এখানে বিভিন্ন রকমের ব্যাংক আছে, নেট ব্যাংকিং আছে, ডেবিট কার্ড আছে, ঠিক আছে। পে ব্যাংক কাউন্টার থেকে চেক, ক্যাশের মাধ্যমেও করা যেতে পারে। তো সব থেকে ভালো হচ্ছে পেমেন্ট গেটওয়ে। তো এই পেমেন্ট গেটওয়েতে সিলেক্ট করার পর এবার এখান থেকে বিভিন্ন ব্যাংক আছে। তো আমরা যে ব্যাংকটা সিলেক্ট করব সেটা হচ্ছে এসবিআই। এসবিআই সিলেক্ট করার পর কন্টিনিউয়ে ক্লিক করব। কন্টিনিউয়ে ক্লিক করার পর এখানে অ্যাসেসমেন্ট ইয়ার এগুলো সমস্ত কিছু দেখাচ্ছে, টাকাটা দেখাচ্ছে। এরপর এবার পে নাও অপশানটা আসছে। তো এবার আমাদেরকে পে নাওয়ে ক্লিক করতে হবে। টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে ক্লিক করে সাবমিট টু ব্যাঙ্কে ক্লিক করতে হবে। এবং এরপর এইবার এইখানে দেখুন নেট ব্যাঙ্কিং আছে, যার জন্য 6 টাকা লাগবে আপনাদেরকে, এখানে কিন্তু লেখা আছে সেটা। এবং আমরা যদি ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করি, মানে ফোনপে, গুগল পের মাধ্যমে, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আমাদের কোনো টাকা লাগছে না। তো আমরা কি করব, ইউপিআইয়ের মাধ্যমেই পেমেন্ট করব। তো এখানে ইউপিআই সিলেক্ট করলাম এবং ইউপিআই সিলেক্ট করার পর এখানে অ্যামাউন্ট চলে এসেছে 1000 টাকা। নিচের দিকে আসতে হবে, এইখানে দুইখানা অপশান আছে, ভিপিএ এবং কিউআর কোড। তো যাদের আপনারা ইউপিআই আইডি চান, মানে জানেন, তারা কিন্তু এখানে সিলেক্ট করে করতে পারেন। আর একটা হচ্ছে কিউআর কোড। তো কিউআর কোডটা হচ্ছে সব থেকে বেস্ট, কিউআর কোডে সিলেক্ট করবেন এবং আপনাদের এখানে কিন্তু কিউআর কোড চলে আসবে। তো এই কিউআর কোডটাকে স্ক্যান করে আপনাকে 1000 টাকা পেমেন্ট করতে হবে। তো আমি আমার গুগল পে থেকে এটা স্ক্যান করে 1000 টাকা পেমেন্ট করছি এবং তারপরে আপনাদেরকে আবার পরবর্তী স্টেপটা দেখাচ্ছি। তো আমার পেমেন্ট এখানে হয়ে গিয়েছে 1000 টাকা। তো এখানে কিছু করতে হবে না, অটোমেটিক রিডাইরেক্ট হবে এই পেজ থেকে। একটু শুধু আমাদেরকে ওয়েট করতে হবে এবং একটা চালান জেনারেট হবে, সেই চালানটা কিন্তু আমাদের কাছে রেখে দিতে হবে, একটু ওয়েট করতে হবে। তো দেখুন এখানে চলে এসছে ইওর ট্রানজ্যাকশন স্ট্যাটাস ইজ সাকসেস। তো এটাতে আমরা ক্লিক করব। তো আবার আমাদেরকে রিডাইরেক্ট করে ইনকাম ট্যাক্সের ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে, একটু ওয়েট করবেন। আপনারা দেখতে পাচ্ছেন রিডাইরেক্ট হয়ে যাচ্ছে। তো দেখুন এখানে কিন্তু যে চালান পেমেন্ট সাকসেসফুল চলে এসেছে। আমাদেরকে যেটা করতে হবে, এই ডাউনলোড বলে যে অপশানটা আছে, এইখানে কিন্তু এটাকে ডাউনলোড করে রাখতে হবে এইখানে। তো আমরা এটাকে ডাউনলোড করে রাখবো। প্রথমে এটাকে ডাউনলোড করে নিই, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। তো এটা হচ্ছে সেই চালানটা এবং এইখানে দেখুন সিআইএন নম্বর আছে, ব্যাংকের যে রেফারেন্স নম্বর আছে সেটাও আছে, ঠিক আছে, এবং চালান নম্বর এটাও কিন্তু এখানে আছে। এতদূর কাজ করার পরে 4 ঘন্টা মতো কিন্তু ওয়েট করতে হবে। 4 ঘন্টা ওয়েট করার পরে আবার আমাদেরকে এই ওয়েবসাইটটাতে আসতে হবে, মানে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে আসার পরে দেখুন এখানে যে 3 নম্বর অপশানটা আছে লিঙ্ক আধার, এখানে আবার আমাদেরকে ক্লিক করতে হবে। এই যে লিঙ্ক আধার আছে, এইটাতে আমাদেরকে ক্লিক করতে হবে। তো যখনই আমরা লিঙ্ক আধারে ক্লিক করব, তো আমাদেরকে রিডাইরেক্ট করে দেবে আবার লিঙ্ক আধারের, অর্থাৎ আধার প্যানের ওয়েবসাইটে। সেখানে আমাদেরকে যেতে হবে এবং এখানে আসার পর আমাদেরকে আবার যেটা করতে হবে, যেমন ছিল আগে ঠিক তেমনই, প্রথমে প্যান নাম্বারটা এখানে দিতে হবে এবং তারপরে আধার নম্বরটা এখানে দিতে হবে এবং তারপর ভ্যালিডেট বলে যে অপশানটা আছে এটাতে ক্লিক করতে হবে। এবার যখনই এটাতে ক্লিক করব তখন কি দেখাচ্ছে দেখুন। তো যখনই এটাতে ক্লিক করছি তখন কিন্তু এখানে দেখাচ্ছে ইওর পেমেন্ট ডিটেলস আর ভেরিফাইড, প্লিজ ক্লিক টু কন্টিনিউ টু প্রসিড উইথ দ্য সাবমিশন অফ আধার প্যান লিঙ্কিং রিকোয়েস্ট। তো আমাদের যে পেমেন্ট যেটা করেছিলাম সেটা কিন্তু এবার এখানে চলে এসেছে। তো পেমেন্ট করার পর একটু ওয়েট করতে হয় পেমেন্টটা ভেরিফাই করার জন্য। তো ভেরিফাই করার জন্য চালান নম্বর, অ্যামাউন্ট, সমস্ত কিছু, ডেট অফ পেমেন্ট সব কিছু চলে এসেছে। তো এরপর আমাদেরকে কন্টিনিউ অপশানটাতে ক্লিক করতে হবে। তো কন্টিনিউ ক্লিক করার পর এবার এই অপশানটা আসবে, এখানে কি করতে হবে, নেম অ্যাজ পার আধার। তো আপনার আধারের যা নাম আছে যেমনভাবে লেখা আছে ঠিক সেইভাবে লিখবেন আর এখানে আপনার মোবাইল নম্বরটা এন্টার করতে হবে। আচ্ছা, এখানে ক্লিক করার পর এবার এখানে দেখুন দুটো চেক বক্স আছে। তো দুটো চেক বক্সের মধ্যে যেটা সব থেকে নিচে আছে সেটাতে অবশ্যই আই এগ্রি বলে যেটা আছে সেটাতে ক্লিক করতে হবে। আর এইটাতে কখন ক্লিক করবেন, এখানে বলা হয়েছে আই হ্যাভ অনলি ইয়ার অফ বার্থ ইন আধার। অনেকের আধার কার্ডে শুধুমাত্র জন্ম সাল থাকে, পুরো কিন্তু জন্ম তারিখ যেটা সেটা থাকে না। যদি সেক্ষেত্রে আপনার হয় তাহলে কিন্তু এখানে চেক দেবেন, মানে হয়তো শুধু ইয়ার অফ বার্থটা দেওয়া আছে, হয়তো 1970 কি 1980 কি 1990 সেটা দেওয়া আছে, সেক্ষেত্রে এখানে টিক দিতে হবে। আর যদি আপনার দেওয়া থাকে নর্মাল 1/1/2000 সাল কিংবা 1/1/1990, সেক্ষেত্রে এইটাতে কোনো কিছু বসাতে হবে না। তো
আশা করি বুঝতে পেরেছেন। তো এখানে এটা দেওয়ার পর লিঙ্ক আধারে ক্লিক করতে হবে। তো আমি এই ডেটাগুলো দিচ্ছি, তারপরে দেখাচ্ছি। তো যখনই এটাতে লিঙ্ক আধারে ক্লিক করলাম, মোবাইলে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটাতে ক্লিক করে আমাকে ভ্যালিডেটে ক্লিক করতে হবে। তো আমি ওটিপিটা দিয়ে দিয়েছি এবং ভ্যালিডেট অপশন যেটা আছে সেটাতে ক্লিক করব, লোডিং নিচ্ছে। আচ্ছা, এবার দেখুন এখানে কি লেখা হচ্ছে, ইয়োর আধার লিঙ্কিং রিকোয়েস্ট হ্যাজ বিন রিসিভড অ্যান্ড সেন্ড ফর ভ্যালিডেশনের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। ইন কেস রিকোয়ারিড প্লিজ চেক স্টেটাস। তো এটা 48 ঘন্টা পর কিন্তু এটাকে চেক করতে বলা হচ্ছে। এবার আমি যেটা এরপরে আর কোনো কাজ নেই, কিন্তু এবার আমাকে স্টেটাসটা চেক করতে হবে। তো স্টেটাসটা এবার কী করে চেক করব? তো স্টেটাসটা চেক করার জন্য এই যে লিঙ্ক আধার স্টেটাস আছে এইটাতে ক্লিক করতে হবে, 2 নম্বর যে অপশানটা আছে এটাতে। তো এটাতে যখনই আমরা ক্লিক করব তখন কি দেখাচ্ছে একবার দেখে নিই। তো এটাতে ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে, আর একটা পেজে নিয়ে যাবে। সেখানে আমাদেরকে আবার সেই প্যান কার্ড এবং আধার কার্ড দিয়ে এখানে আমরা স্টেটাসটা চেক করে একবার দেখব। আচ্ছা, তো এবার আমরা ভিউ লিঙ্ক আধার স্ট্যাটাসে যখনই ক্লিক করব, সামথিং ওয়েন্ট রং দেখাচ্ছে, একটু ওয়েট করতে হবে। আচ্ছা, এখানে দেখুন কি দেখাচ্ছে, ইয়োর আধার লিঙ্কিং রিকোয়েস্ট হ্যাজ বিন সেন্ড, যেটা ওখানে দেখাচ্ছিল সেম স্ট্যাটাসই কিন্তু দেখাচ্ছে। যখনই এটা লিঙ্ক হয়ে যাবে তখন কিন্তু অলরেডি লিঙ্কড এইরকম স্ট্যাটাস একটা দেখাবে। তো এটুকুই ছিল আপডেট, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে প্যান কার্ডের সাথে আধার কার্ড কীভাবে লিঙ্ক করবেন, তাহলে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য এবং এই রকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করুন, এবং যারা জানে না তাদেরকে জানানোর জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করুন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।